আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতে ইউপে সংবাদ শিরোনাম। বিকেলে সোহার্দি উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পরিকল্পনা ঘোষণা করবেন শেখ হাসিনা। শুনছিলেন ইউপে সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে শ্রীমঙ্গলে পরিযায়ী পাখি নিয়ে প্রতিবেদন। এবারে বিস্তারিত। আজ রাজধানীর সোহার্দি উদ্যানে বিজয় সমাবেশ বড় হবে বলে আশা করছে আওয়ামী লীগ। বিকেলে এতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কেউ যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে সেজন্য তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনাও দেবেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা জানান। আপিল মাহমুদের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো মহাসমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। সমাবেশের প্রস্তুতি দেখতে উদ্যানের মাঠে আসেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকার সব রাস্তাই মিলে যাবে সোহরাওয়ার্দী উদ্যানের এই জনসমুদ্রে। এটা জনসভা না, সমাবেশও না, এটা হয়ে যাবে বিশাল একটা জনসমুদ্র। দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সহ সমাবেশ থেকে নেতাকর্মীদের দলের সভাপতি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন বলে জানান তিনি। ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলবেন, দুর্নীতির বিরুদ্ধে তিনি অভিযান জোরদার করতে বলবেন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস এই তিনটি বিষয়কে গুরুত্ব দেবেন। এই তিনটি বিষয়ে তিনি যেটা নির্বাচনী প্রচার অভিযানে তিনি বলেছিলেন সেটা আবারও পুনর্ব্যক্ত করবেন। আরেকটা বিষয়, সবচেয়ে বড় বিষয় হচ্ছে নির্বাচনী ইশতেহারে যে অঙ্গীকার তিনি জাতির কাছে করেছেন সে অঙ্গীকার বাস্তবায়নের বিষয়টি তিনি তুলে ধরবেন। এদিকে মহাসমাবেশ সফল করতে বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের সংযত আচরণের নির্দেশ দেন তথ্যমন্ত্রী। আমাদের আচার আচরণে যেন কেউ কারো বিরক্তির কারণ না হয়, আমাদের আচার আচরণ সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মহাসমাবেশ বর্ণিল ও শৃঙ্খলার মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ করার অনুরোধ জানান তিনি। আপিল মাহমুদ, এটেন বাংলা, ঢাকা। এদিকে আওয়ামী লীগের বিজয় সমাবেশে আসতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। এই মুহূর্তে বাংলা মোটরে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, আপনি তো বাংলা মোটরে আছেন, তো ওখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? শারমিন, বলুন, শুনতে পাচ্ছি। শারমিন, আসলে বিজয় সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই আমরা কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করেছি এবং বিভিন্ন সড়কে যেহেতু মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে সেই সড়কগুলো এড়িয়ে চলার জন্য, সেই ক্ষেত্রে নগরবাসীও কিন্তু সেই সড়কগুলো এড়িয়ে চলছেন। আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, শাহবাগে কিন্তু এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে বাস আসতে শুরু করেছে এবং যে মহাসমাবেশকে কেন্দ্র করে যারা নগরবাসী রয়েছে, নগরবাসীরও বিভিন্ন যারা কর্মী রয়েছে তারাও আস্তে আস্তে জড়ো হচ্ছেন শাহবাগে। এছাড়া যে নির্দেশনা রয়েছে ডিএমপির পক্ষ থেকে, গাড়িগুলো সুশৃঙ্খলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় চারুকলার সামনে রাখা হয়েছে এবং একটি উৎসব মুখর পরিবেশ মূলত বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কয়েক স্তর নিরাপত্তা বলয় তৈরি করেছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে যাতে সমাবেশে আসা লোকজন তারা সমাবেশ স্থলে ঢুকতে পারেন সেজন্য বিভিন্ন গেটে কিন্তু তাদের কড়া নজরদারি রেখেছেন এবং এছাড়াও কিন্তু নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই তাদেরকে প্রবেশ করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে বিজয় সমাবেশকে কেন্দ্র করে যে উৎসবমুখর পরিবেশের কথা আমরা বলেছি, বিভিন্ন এলাকা থেকে শুধু ঢাকায় না, রাজধানীর বাইরে থেকে কিন্তু যে বাসগুলো মহাসমাবেশকে কেন্দ্র করে সেগুলো আসতে এরই মধ্যে শুরু করেছে। আমরা এরই মধ্যে দেখেছি যে বেশ কিছু বাস ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেছে। তো সব মিলে বলা চলে যে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই সমাবেশ স্থলের মানুষের যে একটি ঢল সেটি নামতে শুরু করবে এবং আপনারা
জানেন যে যেহেতু সমাবেশ শুরু হবে দুপুরের পর, কিন্তু 12টা থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহাজোটের যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্যই মূলত এই সমাবেশকে কেন্দ্র করে তাই তারা যে বিজয় উৎসব, সেই উৎসবে অলরেডি মেতে উঠেছেন যে নেতাকর্মী সহ এখানকার আগত তাদের যে সমর্থকরা। তো এই ছিল শারমিন আমার কাছে শাহবাগের সবশেষ পরিস্থিতি। শারমিন। স্বামী, আপনাকে ধন্যবাদ। দল পুনর্গঠনের মাধ্যমে ত্যাগী নেতাকর্মীদের নেতৃত্বে আনার তাগিদ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন প্রয়োজনে ব্যর্থ নেতৃত্বকে সরে দাঁড়াতে হবে। একই সাথে তারা দাবি করেন 30 ডিসেম্বরের নির্বাচনে বিএনপি হারেনি, বরং আওয়ামী লীগ জনগণ থেকে চিরতরে বিচ্ছিন্ন হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 83তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। কাউকে ছাড় দেব না, আগেই পাঠান, ভবিষ্যতে কি দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছে তাদেরকে সামনে দিয়ে এনে দলকে পুনর্গঠন করতে হবে। দরকার হলে আমরা যারা আমাদের বয়স হয়ে গেছে আমরা সরে যাব, তারপরও এই দলটাকে তো রাখতে হবে। এই নির্বাচনে যারা পরীক্ষিত নেতা কর্মীদেরকে নেতৃত্বে আনতে হবে। আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছি তারা আমাদের ক্ষমতা, আমাদের পদ আমরা ছেড়ে দিতে হবে তরুণদের জন্য। ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলে শুটকি পল্লীর মানুষ। ঘরে ঘরে চলছে মাছ শুকানোর উৎসব, তবে পুঁজি আর সঠিক বাজার ব্যবস্থা না থাকায় বেশি লাভ করতে পারেন না ব্যবসায়ীরা। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। শুষ্ক মৌসুম এলেই চলনবিল অঞ্চলে ধরা পড়ে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ, আর এই মিঠা পানির মাছ দিয়ে উৎপাদন হয় শুটকি। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তারাস উপজেলার পাশাপাশি নাটোরের সিংড়া, গুরুদাসপুর ও পাবনার চাটমোহরে 3 শতাধিক চাতালে শুটকি উৎপাদন হয়। প্রতিটি চাতালে এখন ব্যস্ততা বেড়েছে শুটকি ব্যবসায়ীদের। এখানে উৎপাদিত শুটকি উত্তরাঞ্চলের সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, বন্দরনগরী চট্টগ্রাম, এমনকি ভারতসহ অন্যান্য দেশেও উচ্চ মূল্যে বিক্রি হয়ে থাকে। সব জিনিসের দাম বেশি, আমরা ওই লোক 100 টাকা মজুরি হলে আমরা মনে করেন যে সংসার চলে না, কঠিন। কাঁচা মাছ বেশি দাম দেখে নেই, উত্তরে সৈয়দপুরের মাছের বাজার কম, আমাদের যে মজুরি কম দেয়। তবে ব্যবসায়ীরা বলছেন কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই বিনা সুদে ঋণের পাশাপাশি বাজারজাতকরণের সুবিধার্থে অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণের জন্য গোডাউন সহ অন্যান্য সুযোগ সুবিধার দাবি ব্যবসায়ীদের। আমরা যত্ন করে সত্যি করি, এই যে আমার পরিশ্রমের যে মূল্য, মনে করেন এই মেয়েদের যে আমরা মূল্য দেই বা বিভিন্ন কামলা কাজ রাখি, এদের যে টাকাগুলো দেই খরচাপাতি বাদ দিলে আমাদের লাভ আসে না। টাকার কাছে একটাই অনুরোধ, যাতে আমরা ভালো দামটা পাই, আমরা যাতে টিকে থাকতে পারি, ব্যবসাটা যাতে বজায় রাখতে পারি। আর এরকম যদি হয় তাহলে ব্যবসাটা আমরা ধরে রাখতে পারবো না। এই শিল্পের প্রসারে স্থানীয়ভাবে বাজার স্থাপন সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করার কথা জানালেন এই ব্যবসায়ী নেতা। চলনবিল এলাকায় যদি হিমাগার করা যায় এবং বাজারজাতকরণ করার যদি ব্যবস্থা করা হয় এবং রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থা করা হয়, তাহলে শুটকি মাছ যারা তৈরি করছে তারা যেমন এটা ভালো দামে বিক্রি করতে পারবে, ঠিক তেমনি বাংলাদেশের মানুষের চাহিদাও পূরণ করতে পারবে। চলনবিল অঞ্চলে শুটকি ব্যবসার সাথে জড়িত প্রায় 3000 নারী পুরুষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হাজারো পরিযায়ী পাখির ভিড়ে মুখরিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কাবিল। এবছর পাখির সংখ্যা আগের চেয়ে অনেক বেশি। এসব পরিযায়ী পাখি দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেকেই। মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। পরিবেশের নিঃশব্দতা ভেঙে কিচিরমিচির শব্দ, আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি, চেনা অচেনা পাখিদের আনাগোনা চারপাশ জুড়ে। এমন দৃশ্য চোখে পড়বে মৌলভীবাজার জেলার হাইল হাওরের বাইক্কাবিলে। চায়ের দেশ শ্রীমঙ্গলের পাশেই মাছ আর পাখির অভয়াশ্রম এই বিল। এখানে রয়েছে দেশীয় প্রায় 98 প্রজাতির মাছ ও 160 প্রজাতির পাখি। তবে এখানকার মূল আকর্ষণ পরিযায়ী পাখি। এর মধ্যে বিলের হিজল ও তমাল বনে দলে দলে দেখা মিলবে পার্পেল সোয়াম্প হেন বা বেগুনি কালেম। পাশে আরও চোখে পড়বে বক, শালিক, চিল। এবছর নতুন করে এসেছে কালকুট, সাত পাখি, বুক হাঁস ও লালচে বক। এদের আগমনে পাখির রাজ্যের জৌলুস আরও বেড়ে গেছে। তাই বাইক্কাবিলে ঘুরতে আসা পাখিপ্রেমী ও দর্শনার্থীরা প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছেন। পাখিগুলো অনেক সুন্দর, প্রচুর পাখি আছে, অনেক ধরনের পাখি দেখলাম এখানে, যা আমি এর আগে কখনোই দেখিনি। এখানে এভাবে
মাছ এবং পাখি বেঁচে থাকবে। এবছর আগত নতুন পরিযায়ী পাখি আসা অব্যাহত রাখতে এখানকার পরিবেশ ও প্রতিবেশ নিয়ে গবেষণাও শুরু হয়েছে। সার্বক্ষণিক আমাদের এখানে পাহারাদার আছে, পাশাপাশি উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর সার্বক্ষণিক তাদের নজরদারিতে এই অভয়াশ্রম দেখাশোনা করবে। 2003 সালে ভূমি মন্ত্রণালয় প্রায় 250 একর আয়তনের বাইক্কাবিলকে পাখি, মাছ ও জলজ উদ্ভিদের অভয়াশ্রম হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানীর বাজারগুলোতে কমেনি চালের দাম, পাশাপাশি বাড়তি দামে বিক্রি হচ্ছে ডাল, আদা ও রসুন। এসব পণ্যের ঊর্ধ্বগতির জন্য মিল মালিক ও মজুতদারদের দুষছেন বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে কঠোর হতে হবে। মেলেরা বলতেছে যে ধানের দাম বাড়তি, সরকার ফাঁকাতে ধান চাল কিনছে, এই কারণে মার্কেট নাকি ধানটা শর্ট হয়েছে। এই জায়গাগুলি একটা দ্রব্যের দামের জন্য নির্ভর করে। সেই জায়গাগুলি যদি আমাদেরকে একেবারে ওভাবে ফিক্স করে দেওয়া যেত যে ট্রাক ভাড়া এরকম লাগবে, গ্রোয়ারের কাছ থেকে এরকম কেনা হবে, বাজারে আসলে এই ভ্যারিয়েন্সগুলি আছে, এগুলো ফিক্স থাকবে, তাহলে হয়তো আমাদের জন্য সহজ হতো। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে আবারও বৈঠকে বসার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের নেতা কিম ইয়ং চুলের সাথে ট্রাম্পের আলোচনার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। গত জুনে সিঙ্গাপুরে এই দুই নেতার প্রথম বৈঠক হয়। ওই বৈঠকের পর পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত হয় উত্তর কোরিয়া। তবে দ্বিতীয় দফার বৈঠক কোথায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এবারে পার্টেক্স খেলার খবর। খুলনা টাইটান্সকে 3 উইকেটে হারিয়ে চতুর্থ জয় তুলে নিল কুমিল্লা ভিক্টোরিয়াস। খুলনার দেয়া 182 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 2 বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় কুমিল্লা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলে 2 রানে জহুরুল হকের উইকেট হারায় মাহমুদুল্লাহ রিয়াদের দল। তবে জুনায়েদ সিদ্দিকের 41 বলে 70, আলামিনের 32 আর ডেভিড মালানের 29 রানে 7 উইকেটে 181 রান তোলে খুলনা। জবাবে উদ্বোধনী জুটিতে 115 রান যোগ করে কুমিল্লার জয়ের ভিত করে দেন তামিম ইকবাল আর এনামুল হক। বিজয় 40 রানে আউট হলেও তামিম খেলেন 73 রানে অনবদ্য ইনিংস। শেষ দিকে থিসারা পেরেরার 18 রানের ক্যামিও ইনিংসে 7 উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ইমরুল কায়েসের দল। এদিকে সিলেট সিক্সার্সকে 6 উইকেটে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের দেয়া 159 রানের টার্গেট তাড়া করতে নেমে 37 রানে 3 উইকেট হারায় ঢাকা। তবে ম্যাচ ফেরা সাকিব আল হাসানের 41 বলে 61 রানের ইনিংস জয়ের পথ দেখায় পয়েন্ট টেবিলের শীর্ষ এ দলটিকে। সেই সাথে আন্দ্রে রাসেলের 21 বলে অপরাজিত 40 রানে 3 ওভার বাকি থাকতেই 4 উইকেটে 163 রান করে ঢাকা ডায়নামাইটস। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 8 উইকেটে 158 রান তোলে সিলেট সিক্সার্স। ডেভিড ওয়ার্নার 63 ও লিটন দাসের ব্যাট থেকে আসে 27 রান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রথম ম্যাচে সিলেটে দুপুরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স সিলেট সিক্সার্স। দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে চিটাং ভাইকিংস খুলনা টাইটান্স। টুর্নামেন্টের শুরুটা দুর্দান্তভাবে হলেও টানা 4 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের 5-এ নেমে গেছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। তবে এই ম্যাচে এবি ডি ভিলিয়ার্স থাকায় দলের শক্তি আরও বাড়ছে বর্তমান চ্যাম্পিয়নদের। বেলা 1:30টায় টেবিলের 6-এ থাকা সিলেটের বিপক্ষে খেলবে রংপুর। অন্য ম্যাচে টেবিলের 3-এ থাকা চিটাং ভাইকিংসের লক্ষ্য নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা। মোহাম্মদ শেহজাদ, রবি ফ্রাইলিংদের নিয়ে দারুণ ছন্দে আছে মুশফিকুর রহিমের দল। আর 6 ম্যাচের 5টিতেই হারা মাহমুদুল্লাহ রিয়াদের দল জয়ের কোনো পথ খুঁজে পাচ্ছে না। সন্ধ্যা 6:30টায় মুখোমুখি হবে দু দল। নৌফেল স্পোর্টিং ক্লাবকে 2-1 গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শুভ সূচনা করেছে আবাহনী লিমিটেড। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের 8 মিনিটে রুবেন মিয়ার গোলে এগিয়ে যায় আকাশী সাদা জার্সিধারীরা। এরপর আবাহনীর রক্ষণভাগ কাঁপিয়ে দেয় নৌফেল স্পোর্টিং ক্লাব। এরই ধারাবাহিকতায় প্রথমার্ধে ইনজুরির সময় কামরুল ইসলাম সমতায় ফেরান দলটিকে। দ্বিতীয়ার্ধে সমান তালে লড়েও স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলের সুযোগ নষ্ট করে দুই দলই। 87 মিনিটে শীতলের শট গোলরক্ষকের হাত ফসকে বের হয়ে গেলে স্বস্তির জয় পায় আবাহনী। অন্য খেলায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে 1-0 গোলে হারায় বসুন্ধরা কিংস।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও চেলসি। টেবিলে 6 নম্বরে থাকা ম্যান ইউ লড়বে 13 নম্বরের দল ব্রাইটনের বিপক্ষে। হোসে মরিনহোকে কোচের পদ থেকে বরখাস্তের পর দুর্দান্ত ফর্মে রয়েছে রেড ডেভিলরা। ওলে গানার সোলশায়ারের অধীনে টানা 5 ম্যাচ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাছাড়া ঘরের মাঠে এর আগে 10 ম্যাচ খেলে কখনোই ব্রাইটনের বিপক্ষে হারেনি অ্যালেক্সি সানচেজের দল। অন্য ম্যাচে টেবিলের শীর্ষে থাকা লিভারপুল খেলবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। নিজেদের মাঠ আনফিল্ডে টানা 6 ম্যাচে অপরাজিত ইয়র্গেন ক্লপের দল। দু দলের সবশেষ 6 সাক্ষাতে 5 বার জয় নিয়ে মাঠ ছেড়েছে অলরেডসরা। ম্যানিউ এবং লিভারপুল দু দলই মাঠে নামছে রাত 9টায়। আরেক ম্যাচে চেলসির প্রতিপক্ষ আর্সেনাল। পয়েন্ট টেবিলে 4-এ রয়েছে চেলসি আর 5-এ আর্সেনাল। রাত 11:30টায় মুখোমুখি হচ্ছে দু দল। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। বিকেলের সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ, নির্বাচনী ইশতেহারে বাস্তবায়ন পরিকল্পনা ঘোষণা করবেন শেখ হাসিনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTube News। সাবস্ক্রাইব করে থাকুন ATN বাংলার সাথে।